আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নুর আলম সামিন, কালীগঞ্জ করিমউদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর একজন শিক্ষার্থী। ন্যাশনাল অ্যাসেসমেন্ট অফ সেকেন্ডারি স্টুডেন্ট NASS 2023-তে আমরা দশম শ্রেণীর কতিপয় শিক্ষার্থী অংশগ্রহণ করি। ইতিমধ্যেই বাংলা, ইংরেজি, গণিত এই তিনটি বিষয়ের পরীক্ষা হয়ে গিয়েছে, যেখানে 47টি করে প্রশ্ন ছিল। প্রতিটি 1 ঘন্টায় করে 47টি প্রশ্নের অ্যান্সার দিয়েছি। আমরা 3 ঘন্টা পরীক্ষা দিয়ে মোট 3 বার 47 মার্কের পরীক্ষা দিয়েছি। এখনও আমাদের একটি পরীক্ষা বাকি, যেটি হচ্ছে বিজ্ঞান বিষয়। এই বিষয়ে আমরা তোমাদের বিজ্ঞান হবে না। ইতিমধ্যে আমরা 3টি বিষয়ে পরীক্ষা দিয়েছি এবং সামনে আমাদের আরেকটি পরীক্ষা আছে, যেটি হচ্ছে পদার্থ, রসায়ন এবং জীব সম্পর্কিত। আমরা সত্যি ইতিমধ্যে যে পরীক্ষাগুলো দিয়েছি সেগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এখন একটু চিন্তিত যে পরের পরীক্ষাটি কেমন হবে, কেননা আমরা একজন সায়েন্সের শিক্ষার্থী হিসেবে পদার্থ, রসায়ন, জীবকে একটু ভয় পেয়ে থাকি, কেননা MCQগুলো খুব কঠিন টাইপের হয়ে থাকে। এমনিতেই যেমন বাংলা, ইংরেজি কিংবা গণিত এগুলো আমরা সাধারণভাবেই দিতে পারি, কিন্তু হচ্ছে পদার্থ, রসায়ন, জীব এদের এই বিষয়ে MCQগুলো খুব কঠিন হয়ে থাকে। সেহেতু আমরা প্রায় সবাই চিন্তিত। এই বিষয়ে ইতিমধ্যে আমরা কথোপকথন করে নিয়েছি যে কি করব না কি করব এই বিষয়ে, কারণ এখানে সততার সহিত পরীক্ষা দিতে হচ্ছে। কেউ কাউকে দেখিয়ে বা না দেখিয়ে পরীক্ষা দিতে পারছে না, সবাই নিজের সততা অনুযায়ী পরীক্ষা দিচ্ছে। যার ফলে আমরা আমাদের নিজের মেধাটা, আমাদের মস্তিষ্কে কতটুকু আছে সেই বিষয়টি ঢেলে দিতে পারছি, কিংবা আমরা কোনো প্রশ্নের ভুল উত্তর করছি না, কেননা আমরা নিজের মেধায় যেটি জানি হয়তো সেটি আমরা দাগিয়ে ফেলছি। যার কারণে অ্যান্সারটি ভুল হলেও আমরা জানছি যে সেটি সঠিক, কেননা অন্যের কাছ থেকে না জেনে নিজের মেধায় যেটুকু আছে সেটি দিয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি অ্যান্সারটি সঠিক করার জন্য। আসলে এই প্রোগ্রামটি আমাদের বিদ্যালয়ে সংগঠিত হয়ে আমরা সত্যি খুব উপকৃত হয়েছি। পরবর্তীতে এরকম প্রোগ্রাম যেন আরও চালু থাকে এই কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসলে আমরা যখন প্রথমে জানতে পেরেছিলাম যে বাংলা, ইংরেজি, গণিত এবং পদার্থ, রসায়ন, জীব এই বিষয়ে পরীক্ষা হবে, তখন আমরা আমাদের যে পাঠ্য বইটি আছে সেই বইটি ভালো করে পড়েছিলাম, কিন্তু পরীক্ষা কেন্দ্রে এসে দেখি যে তার সঙ্গে মিল নেই। কেননা বাংলার ক্ষেত্রে উদ্দীপক দেওয়া আছে, সে অনুসারে প্রশ্ন করতে হচ্ছে। এই উদ্দীপকগুলো আমাদের পাঠ্য বইয়ের সঙ্গে কোনো অংশেই মিলছে না, সেহেতু আমরা একটু সত্যি খুব চিন্তিত হয়ে যায় যে কীভাবে অ্যান্সার করব। অপরদিকে ইংলিশের ক্ষেত্রে আমরা ভাবছিলাম যে ন্যারেশন কিংবা হচ্ছে টেন্স, আর্টিকেল এই বিষয়ে প্রশ্ন হতে পারে, কিন্তু এক্ষেত্রে একটা প্যাসেজ দেওয়া আছে, সেখান থেকে MCQ টাইপের অর্থাৎ সমার্থক শব্দ কিংবা বিপরীত শব্দ এই টাইপের ইংলিশে প্রশ্ন ছিল, যেগুলো আমাদের জন্য সত্যি খুব কষ্টসাধ্য ছিল সমাধান করা। এক্ষেত্রে আমি যে পরীক্ষাটি দিয়েছি সেখানে আমি সলিউশন অর্থাৎ আমি সমাধান, আমি নিজে যেটি জানি সেই সম্পর্কে লিখেছি, যার ফলে আমি নিজেকে যাচাই করতে পারছি যে আমার মস্তিষ্কে কতটুকু আছে, আমার মেধায় কতটুকু আছে এবং আমি কতটুকু অ্যান্সার করতে পারবো। কেননা ইতিমধ্যে যে পরীক্ষাটি হয়েছে বাংলা, ইংরেজিতে আমি মোটামুটি ভালো করেছি, কিন্তু গণিতের সব প্রশ্ন আমার জন্য সহজ ছিল না, যার ফলে হচ্ছে আমি সব প্রশ্নের অ্যান্সার করতে পারিনি, 5টি প্রশ্ন ফাঁকা রেখেছিলাম। এখানে আমি বুঝতে পারলাম যে আমার গণিত বিষয়ে দুর্বলতা আছে, যদিও বা বাংলা, ইংলিশের তুলনায় এখন আমাকে গণিতে একটু বেশি সময় দিতে হবে, যাতে এই প্রশ্নগুলোর সমাধান আমি পরবর্তীতে খুব ভালোভাবে দিতে পারি। ধন্যবাদ এতক্ষণ আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য।